তা আমি তাসিন দেখি ঘুরে বসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাসিন টাকা দেখাও। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। তো তাহমিদ তাসিনের যেহেতু সকালবেলা স্কুল আছে, তো ওরা হচ্ছে নাস্তাটা খেয়ে নিচ্ছে নিজে হাতেই। ওর বাবা হচ্ছে রাতের পানি বেলা খাও। পাউরুটি আর মিষ্টি নিয়ে আসছিল, তো রাতে তো খেয়ে তারপরে হচ্ছে ঘুমাইছে। এখন সকালেও সেগুলো খেয়ে যাচ্ছে। আর মিষ্টি দিয়ে পাউরুটি তাহমিদ তাসিনের খুব পছন্দের খাবার। তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে থেকে তাহমিদ তাসিনের ক্লাস হচ্ছে 2 টাইমে পড়ে গেছে, যেহেতু এতদিন ওদেরকে একসাথে নিয়ে যেতে পারছি, কিন্তু এখন তা আর হবে না, কারণ 1 ঘন্টা অফিস। তাহমিদের হচ্ছে 8টায় ক্লাস আর তাহাসিনের হচ্ছে 9টায় ক্লাস। তো সকালে তাহমিদকে আমি দিয়ে আসছিলাম, তো তাহাসিনকে দিতে যাব, তখন আবার আরিয়ান উঠে গেছে। তো তাহাসিনের বাবা হচ্ছে তাহাসিনকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে একটু বাজারের দিকে গেছিলো। তো গিয়ে তারপর হচ্ছে শোল মাছ নিয়ে আসছিলো, তারপর টাকি মাছ নিয়ে আসছিলো। আর সবগুলো মাছই হচ্ছে জ্যান্ত ছিল। আর এগুলো ধরতে অনেক বেশি ভয় লাগে। আগে তো আমি ধরতেই পারতাম না, তো এখন এইগুলো করতে করতে মাছ কাটতে কাটতে একটু ভয়টা কমছে। তারপর মানে মানে আটকা আর কি, ধরলে ভয় লাগে। তো মাছটা হচ্ছে আমি আগে একটু মেরে নিতেছিলাম। তো তাহমিদের বাবা বলতেছিল যে কী করো মাছটা তো ব্যথা পাইতেছে। তো মাছ যদি ব্যথা পায়, মাছ না মোলায়, মাছটা কাটবো কী করে। আমাকে বারবার বলতেছিল যে মাছটা এইভাবে আছাড় দিও না। আর টাকি মাছ তো আমি এখন কাটবো না, কারণ যেহেতু তাহমিদের বাবার অফিস আছে। হচ্ছে শোল মাছটা কেটে রান্না করে দিব। আর টাকি মাছ হচ্ছে আমি অন্য সময় ফ্রি সময় আর কি বের করে তারপর কেটে নিব, কারণ সবগুলো এখন কেটে ফ্রিজে রাখতে গেলে আমার অনেক সময় লাগবে। আবার শাক নিয়ে আসছিল 2 রকমের, লাউ শাক তারপর লাল শাক। লাউ শাকটা তাহমিদের বাবা বেছে দিয়েছিল, আর লাল শাকটা উনিই বেছে দিছে। তো লাউ শাকটা হচ্ছে ভাজি করতে চেয়েছিলাম, কিন্তু তাহমিদের বাবা বলে যে লাউ শাকটা হচ্ছে টাকি মাছ দিয়ে রান্না করো, এটা ভাজি করো না, কিন্তু লাল শাকটা ভাজি করে ফেলো। তো এই জন্য আমি শোল মাছটা আগে ভুনা করে নেব, তারপর হচ্ছে লাল শাকটা ভাজি করব। আর গ্যাস হচ্ছে একদম কমে গেছিল, কিন্তু চুলাটা হচ্ছে উল্টো করে দিছি। আর এই কড়াইটা হচ্ছে একটু পাতলা কড়াই, যার কারণে এটাতে দিলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সহজ হয়, তাই না? আর ইন্ডাকশনের তরকারি রান্না করলে তো আমার এমনিতেই ভালো লাগে না। গ্যাস যদি কমও থাকে, সেটার মধ্যে মোটামুটি রান্না চললেও রান্না করতে ভালো লাগে। আর ইন্ডাকশনের রান্না আমার কাছে একদম ভালো লাগে না। আর এখানে তো আরিয়ান হচ্ছে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে হচ্ছে দুষ্টামি করতেছিল। ছেলেটা আজকে সকাল থেকে উঠে একদম কান্নাকাটি শুরু করছে, খুব বিরক্ত করতেছিল। হয়তো ওর শরীরটা খুব মানে খারাপ লাগতেছিল, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দেখি ওর নাক দিয়ে অঝরে পানি পড়তেছিল। সর্দি লেগে গেছে হঠাৎ, বুঝতে পারলাম না। রাতে তো ভালো বাচ্চাটা ঘুমাইলো, সকাল থেকে নাক দিয়ে পানি পড়তেছে। আর ওর বাবার কাছেও যেতেছিল না, ওরে কোলে নিয়ে নিয়ে কাজ করতে হইতেছিল। ওর বাবা নিতে চায়, কিন্তু কান্নাকাটি করে। তা আমি হচ্ছে এখানে মাছগুলো ভুনা করে নিতেছিলাম। আর শোল মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু তাহমিদের বাবা লাউ দিয়ে পছন্দ করে না, উনি হচ্ছে ভুনা খেতে পছন্দ করে। তা এই মাছগুলো হচ্ছে একদম ছোট ছোট টুকরো টুকরো করে ভুনা করলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি আর ছোট ছোট করি নাই। আজকে হচ্ছে মানে এভাবে পিস পিস করে ভুনা করে নিছি একটা টমেটো দিয়ে। আর তাহাসিন বলতেছিল এটা কি পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ। আরিয়ান দেখে তো ভয় পেতেছিল, এরকম মাছ নড়াচড়া করতেছিল। আর তাহাসিনকে বলছি যে হ্যাঁ এটা পাঙ্গাস মাছই, কারণ যদি বলি যে এটা শোল মাছ, তাহলে তাহাসিন আর এই মাছ খাবে না, কারণ ও তো ছোটো আর মাছ ওরকমভাবে চেনেও না। যে মাছটা আনা হয় সেটা দেখলে বলবে যে এটা কি পাঙ্গাস মাছ কিনা। ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা খুব ভালো চিনে, টাকি মাছটাও চিনে, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে ছোটো একটা পুষ্করণী ছিল। তখন এই পুষ্করণীর মধ্যে মাছ ছিল, তখন আমরা বলতাম যে তাহাসিন এই যে দেখো টাকি মাছ এই যে খেলা করতেছে। তো টাকি মাছ বলতে বলতে এখন টাকি মাছটা চিনে গেছে।
তা আমি বাবাকে বলতেছিলাম যে ওদের যে পাঙ্গাস মাছ বলছে, ওর ওই পাঙ্গাস মাছই বইলো, শোল মাছ বলো না, তাহলে আবার খাবে না। আর রান্নাবান্না শেষ, তারপর হচ্ছে তো আমাদের বাবা খেয়ে অফিসে চলে গেছে, আর আমিও বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি। তো সন্ধ্যার সময় আবার হচ্ছে একটু পাকোড়া ভেজে দিতেছিলাম। তা আমাদের বাবা অফিস থেকে সন্ধ্যার সময় এসে পড়ছিল, তো এই জন্য ভাবলাম যে অনেকদিন ধরে তামিদের বাবা বলতেছিল যে একটু পেঁয়াজও বানাও। তো সন্ধ্যার সময় তো ওরকমভাবে বাসায় থাকে না, এই জন্য আর বানানো হয় নাই। তো ফুলকপি ছিল একদম অল্প, মানে একটা ফুলকপির 3 ভাগের 1 ভাগ ছিল এরকম, আর বাকিগুলো হচ্ছে রান্না করে নিছিলাম। তো সেখান থেকে একটু আর কি ভেজে দিতেছিলাম। আমার কাছে মানে ফুলকপি বা বাঁধাকপি এগুলো হচ্ছে পেঁয়াজ আমার কাছে অতটা ভালো লাগে না। আমার হচ্ছে খেলে প্রচুর গ্যাসের প্রবলেম হয়, কিন্তু তাহমিদের বাবা আবার এই পেঁয়াজগুলো অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আর কি করা। তো এখানে অল্প কিছু ফুলকপি আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে ভেজে দিছি। আর এখানে আমি হচ্ছে অল্প চালের গুঁড়া আর হচ্ছে ময়দা দিয়ে করছিলাম, কারণ বেসনটা আমার কাছে ছিল না। আর চালের গুঁড়ো দেওয়াতে ভালোই মচমচা হয়েছিল। তাহাসিন হচ্ছে বাঁধাকপির পাকোড়াটা পছন্দ করে নাই, ও হচ্ছে ফুলকপিটা বেশি পছন্দ করছে। কিন্তু ফুলকপিটা যেহেতু কম ছিল, উপরে বলতেছিল যে আম্মু আরও বানাও আরও বানাও। তার একদিন আনলে হচ্ছে তাহাসিনকে বেশি করে ভেজে দিতে হবে। ও এমনিতেই এসব জিনিস মানে তেমন একটা খেতে চায় না, কিন্তু ওর কাছে ফুলকপিটা বেশি ভালো লাগছে। তো এইগুলো হচ্ছে ভাজা শেষ, খেতে অনেক টেস্ট লাগতেছিল। এর মধ্যে হচ্ছে একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম, যার কারণে টেস্ট মনে হচ্ছে আরও দ্বিগুণ হয়ে গেছে। ম্যাজিক মশলা দেওয়াতে পাকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে বাঁধাকপির পাকোড়াগুলো ভাজতেছিলাম। আমি একটা একটা করে ভেজে ভেজে মশারির নিচে দিয়ে আসতেছিলাম, আর ওরা হচ্ছে মশারির নিচে বসে খেতেছিল, কারণ এত পরিমাণের মশা। এখন অতিরিক্ত মশা বেড়ে গেছে, মশার কয়েল জ্বালালেও মশা যায় না। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।